গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? তো আজকে আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে? এই দেখো, প্রথমেই তোমাদের স্টার্ট করে দিলাম একদম সূর্যোদয় দিয়ে। তো এই দেখো, আমাদের ঘরের মানি প্ল্যান্ট, মানে আমার একটাই আছে, বারান্দায় রাখা আছে, তো ভালো গ্রো হয়েছে, তো জল দিয়ে দিয়েছি। দেখো সকাল সকাল দেখো কত বড় হয়ে গেছে। তো সকাল সকাল একটু আমি গাছপালাগুলোকে দেখে তারপর একটু ফ্রেশ হয়ে যায়। তো এরপরে কাজে লেগে পড়েছি। দেখো, রিজেক্টেড অনেকগুলো জুতো ছিল, তো ওইগুলো আমি একটা প্যাকেটের মধ্যে ভরে এখন রেখে দেবো। পরে যদি অনেক বাচ্চা টাচ্চা, পাড়ার বাচ্চাগুলো যারা জুতো জুতো পরতে পারে না তাদেরকে আমি দিয়ে দেবো, যদি ওরা নিতে চায়। তো তারপরে দেখো, ঘরের কী বলবো, ফ্রিজ থেকে স্টার্ট করলাম। ওইখানে সব ধুলো ঝাড়াঝাড়ি হবে, তো ধুলো ঝাড়বো, তারপরে ঝাঁটপাট দেবো। দেখো সোফাগুলোতে সব মানে ধুলো কী সব থাকে, বাচ্চা টাচ্চা খেলে, তো ওগুলো ঝেড়ে নিলাম। টি টেবিলটা মুছে নিলাম। তারপরে দেখো, ঝাড় দেওয়াটা আর দেখালাম না, ঘর মানে মুছতে শুরু করে দিয়েছি। তো ওই সব কিছু দেখালে তো লং হয়ে যাবে না। এই দেখো, আমার ঘর উপর সব উপর নিচ দুটোই মানে ঝাড় দেওয়া আর মোছা হয়ে গেছে। আবার সিঁড়ির দিকটা চলে এসেছি। সিঁড়ির দিকটা একদম 3তলা থেকে একদম এখন হচ্ছে নিচতলাতে দিচ্ছে, একদম নিচ লেভেলে। তো এই শেষেরটা আর কি হাঁপিয়ে গেছি, পুরোটা দেখাতেও পারিনি। আর এই দেখো, আমার কথা বলতে বলতে আমার শেষ হয়ে গেছে, মানে মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার রান্না বান্না করে নিয়েছি। দেখো, আজকে হয়েছে ওই যে মাছের টক, আর ভাত তো আগেই দেখালাম। তারপর এদিকে আছে মোচা তরকারি, আলু দিয়ে মোচাটা রান্না করেছি। আর এদিকে আছে ডাল, আর এদিকটা আছে কী যেন, এটা হচ্ছে মাছের ডিমের বড়া আর মাছ ভাজা। আর এদিকে হচ্ছে কচু তরকারি। মারা এসেছিলো, তো মারা দিদি পাঠিয়েছে আর কি বানিয়ে। কচু তরকারি আমার খেতে ভালো লাগে, ওই জন্য দিদি পাঠিয়েছে। তো আমি রান্না করতে পারি না ভালো করে। তারপরে দেখো, একটা বিকেলের কাজ, বিকেলে কাপড় টাপড় নিয়ে এসে আমি অনেক কাপড় মানে অনেকক্ষণ লেগেছে গুছাতে। এগুলো সব গুটিয়ে রেখে দেবো। তারপর আমি এক জায়গায় যাব আজকে, অনেক দিন থেকে যাব করে যাওয়া হচ্ছে না। তো এগুলো সব গুটিয়ে ভাঁজ করে তারপর আলমারিতে বলে দেবো। তারপর একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। তো এক একটা কাপড়, 4 জনের কাপড় একদম গোটাতে প্রায় আধ ঘন্টা লেগে গেছিলো। মানে হয়তো 2 দিন থেকে গোটানো হয়নি, রেখে জড়ো হয়ে গেছিলো। তারপর বিকেল হয়ে গেছে, দেখো আমরা রেডি হয়ে গেছি। আর আমরা 3 জনে যাব এখন। বাবা আগে বেরিয়ে গেছে, তো আমরা এখন বাড়ি থেকে 3 জনাই বেরোবো। দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এসছি হলো ইয়েতে, কাছের একটা নার্সারি। তো নার্সারি বলতে কি, আমরা বড় গাছ নেব, ছোট গাছ তো এখন নেব না। ওই পার্মানেন্ট যেগুলো হয়, একবার লাগালেই আর কি থেকে যায়, এইসব গাছগুলো নেব। তো নেওয়ার পর দেখি কতগুলো গাছ নিই, অনেকগুলো গাছই তো আছে, তো সবগুলো একবারে নেওয়া যাবে না। তো দেখি কটা, এই দেখো একটা অদ্ভুত গাছ দেখলাম, এটা ফল না ফুল, আমার তো দেখেই মাথা ঘুরে গেলো। আমি এরকম গাছ দেখিনি কোনো দিন, তো আমি জিজ্ঞেসও করলাম না। তো এটা কি মনে হচ্ছে তোমাদের, একটু কমেন্ট করে প্লিজ জানিয়ে। দেখো, ফুল না ফল, গাছ তো দেখতে পাচ্ছি, পাতা আছে, কিন্তু এটা কী ধরনের কাটা কাটা কীরকম বড় ফলের মতন। তারপর দেখো, এই অনেকক্ষণ দেখার পরে এই কটা গাছ নিয়েছি। তো গাছ বলতে ওই কিছু ইনডোর প্লান্ট আর কিছু আউটডোর। তো আর একদিন যাব, মানে সব কটা নেওয়া হয়নি। দেখি এই কটাই নেওয়া হয়েছে, এইগুলো লাগানো 1-2 দিন থাক, তারপর লাগিয়ে দেবো।
দেখো এটা হচ্ছে এই যে মাধবীলতা কি না মধুমালতী, যাই হোক। তো দেখো এই যে বাইরে এসছি আমি, দেখো পেয়ারার অবস্থা দেখো কত পড়েছে। এইগুলো মানে খাওয়া যাবে না, পোকা হয়ে গেছে ভেতরে। এই দেখো পোকা হয়ে গেছে আর বেশি পেকে গেছে, এগুলো খেতেও ভালো লাগে না। তো এগুলো কী করবো, বাইরে ফেলে দেবো, ছাগলে খেয়ে নেবে। বাইরে পাঁচিলের ওইদিকে তো ছাগল গরু আছে, তো ওরা খেয়ে নেবে। তারপরে এসেছে যে রাতের রান্না কী বললো তো, আজকে গরম আছে তো ওই জন্য রুটি ফুটি করা হচ্ছে না, যে ভাত করে নিয়েছি। আর দুপুরে যে রান্না ছিল ওটাই খেয়ে নেবো। এই দেখো ঠান্ডা ভাত আর এখানে আলু সেদ্ধ। জানি না কে খাবে, আমি খাবো না বর খাবে, দেখা যাক। তারপর বাচ্চাগুলো তোকে দেবো না, ওদেরকে ওদের জন্য গরম ভাতই দেবো ওদেরকে। তারপর দেখো রাত কটা বাজে, 11টা বাজতে 5। এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। টিভিটাকেও ঢেকে দিয়েছি। আর দেখো টেবিলটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এই ছোটো মেয়েটা দেখো টিভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছে। আমি তো ওভেনটা মুছছিলাম, তো মোছার পর তারপর এসে দেখি ও ঘুমিয়ে গেছে। তারপর আর কি, এইসব কাজ কমপ্লিট। এবার ওকে বিছানায় নিয়ে